দর্শক 24 ভয়েসের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুর রহমান হীরা এবং এই মুহূর্তে অবস্থান করছি আমরা সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটে এবং পলিটেকনিক ইনস্টিটিউটে একটি মানববন্ধন দেখছি আমরা। মানববন্ধনটি কেন, কিসের জন্য এই মানববন্ধনটি হচ্ছে আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো। দেখুন, একটি বিরাট বড় একটি মানববন্ধন এখানে হচ্ছে পলিটেকনিক ইনস্টিটিউটের ক্যাম্পাসে। আমরা মানববন্ধনটি কেন হচ্ছে আমরা বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরবো এবং আমরা তাদের সাথে আলাপ করার চেষ্টা করব। এই দেখুন, পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এখানে ক্যাম্পাসে সবাই একসাথে জমায়েত হচ্ছেন এবং কেন এই মানববন্ধন আমরা আপনাদেরকে বিস্তারিত জানাচ্ছি, আমরা তাদের সাথে আলাপ করে বিস্তারিত জানাচ্ছি। দর্শক, আপনারা আমাদের সাথে থাকুন। এই দেখুন, আমরা পলিটেকনিক ইনস্টিটিউটে অবস্থান করছি এবং এখানে অনেক শিক্ষার্থীরা আজকের এই মানববন্ধনে তারা যোগ দিয়েছেন। আমরা দেখছি যে এখানে ব্যানারের মধ্যে লেখা আছে শান্তিপূর্ণ মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ব্যানারে লেখা রয়েছে এবং কেন এই মানববন্ধন হয়েছে, আমরা মানববন্ধনটি হচ্ছে আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো। মিলে তারা এই শান্তিপূর্ণ মানববন্ধন এবং অবস্থান কর্মসূচি তারা পালন করছেন। শান্তিপূর্ণ মানববন্ধন এবং অবস্থান কর্মসূচি তারা পালন করছেন এবং আজকের এই মানববন্ধনে যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলবো এবং বিস্তারিত জানার চেষ্টা করব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং আহতদের সুস্থতা কামনা করছেন তারা এই মানববন্ধন থেকে। দীর্ঘদিন যাবৎ বৈষম্যের শিকার কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন সরকারি 49টি পলিটেকনিক মনোটেকনিক ইনস্টিটিউটে কর্মরত রাজস্ব খাতে প্রক্রিয়াধীন শিক্ষকবৃন্দের 50 মাসের বকেয়া বেতন ভাতা এবং চাকরি রাজস্ব খাতে স্থানান্তর প্রক্রিয়া দ্রুত নিষ্পত্তিকরণের জন্য মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছেন তারা আজকের এই মানববন্ধন থেকে। বিশাল বড় একটি মানববন্ধন এবং অবস্থান কর্মসূচি। অনেক শিক্ষার্থীরা আজকের এই মানববন্ধন এবং অবস্থান কর্মসূচিতে তারা যোগ দিয়েছেন এবং এই মুহূর্তে অবস্থান করছি আমরা সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটে ক্যাম্পাসে। দর্শক, দেখুন আপনারা শিক্ষক এবং শিক্ষার্থীরা আজকের এই মানববন্ধনে যোগ দিয়েছেন। আপনাদের এই কর্মসূচি কেন, কি কর্মসূচি? আসলে হঠাৎ করে না, আমরা এখানে প্রায় 12-13 বছর যাবত চাকরি করছি এবং সরকারের পারমিশন বা সরকারের লিখিত এতে চাকরি করছি, বাট আমাদের 2019 সালে 19-20 সালে একবার থোকবারের থেকে বেতন আমরা প্রজেক্টে নিয়োগ পেয়েছিলাম। এরপর প্রজেক্ট শেষ হওয়ার পর 1 বছরে আমরা 1 বছর থোকবারো থেকে বেতন পাই। এরপর থেকে আর অর্থ মন্ত্রণালয় থেকে আমাদের জন্য অর্থ ছাড় দেওয়া হচ্ছে না, যার কারণে আমরা বেতন পাচ্ছি না প্রায় 51 মাস। তো আমরা কখনো ক্লাস বন্ধ করে নেই, আমাদের ছাত্রদেরকে আমাদের মন প্রাণ উজাড় করে আমরা শিক্ষা দিচ্ছি, কিন্তু আমরা বেতন পাচ্ছি না প্রায় 51 মাস। তো এই 51 মাস বেতনের জন্য আমরা আমাদের যে ডিজি স্যার আছে তার দৃষ্টি আকর্ষণ করছি, প্লাস আমাদের যে প্রধান উপদেষ্টা, যেহেতু আমরা বৈষম্যের শিকার হয়েছি প্রায় 5 বছর যাবৎ, এই বৈষম্যের অবসান চেয়ে আমাদের বকেয়া বেতন পরিশোধ এবং আমাদের দ্রুত রাজস্বকরণের জন্য আমরা দাবি আদায়ের জন্য আমাদের ছাত্ররা
এবং আমরা সবাই মিলে মাঠে নেমেছি। আজকের কর্মসূচিতে কি কি করবেন? আজকের কর্মসূচি আমরা আমাদের ডিজি বরাবর প্রিন্সিপালের মাধ্যমে ডিজি বরাবর আমরা স্মারকলিপি দেব, প্লাস আমরা ডিসি মহোদয়ের মাধ্যমে ডিসি অফিস থেকে ডিসি মহোদয়ের মাধ্যমে আমরা প্রধান উপদেষ্টা বরাবর আমাদের স্মারকলিপি দেব আমাদের এই বৈষম্য দূর করার জন্য, আমাদের বকেয়া বেতন পরিশোধ প্লাস দ্রুত রাজস্বকরণের প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা আরও জানার চেষ্টা করবো, আরও শিক্ষকরা রয়েছেন, আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো আজকের এই মানববন্ধন এবং এই অবস্থান কর্মসূচি। আমরা তো আজকে আমাদের আন্দোলনের প্রথম ধাপ, আমরা যদি আগামী 7 দিনের মধ্যে দৃশ্যমান কোনো অগ্রগতি না দেখি তাহলে আমরা পরবর্তীতে আমরা কেন্দ্রীয়ভাবে ঢাকায় সারা বাংলাদেশ থেকে সকল শিক্ষকরা ঢাকায় সমবেত হবে এবং ছাত্ররা আমাদের সাথে যোগ দিবে। আমরা আরও কঠোর কর্মসূচি দিব। অসংখ্য ধন্যবাদ। আমরা ম্যাডাম আপনার সাথে একটু কথা বলি। আজকে আপনাদের কর্মসূচি আসলে আপনার দাবি দেওয়া সম্পর্কে একটু বলবেন। আসসালামু আলাইকুম। আমাদের দাবি একটাই, আমাদেরকে রাজস্বকরণ করা হোক এবং আমাদের যে বকেয়া বেতন আছে সেটা পরিশোধ করা হোক, এছাড়া আমাদের আর কোনো দাবি নেই। অসংখ্য ধন্যবাদ। আপনি একটু বলুন আপনাদের কি দাবি দেওয়া আছে এবং আজকের কর্মসূচিটি। জি আসসালামু আলাইকুম। আমাদের 52 মাস ধরে বেতন দেয় না, আমাদের রাজস্ব খাতে করবে বলে এই কাজটা আজও স্থবির হয়ে আছে। আমাদের চাকরি ও প্রজেক্ট থেকে রাজস্বকরণও দেয় না এবং আমাদের বেতনটাও দিতেছে না। 52 মাস ধরে আমরা বেতন পাই না। এই আমাদের কর্মসূচি যদি আমরা বেতন না পাই আমাদের কর্মসূচি চলতে থাকবে। আমরা দেখছি যে এখানে শিক্ষার্থীরা আছেন, আপনাদের শিক্ষকদের সাথে আপনারা এই যে আন্দোলন করছেন, আপনার দর্শক, আমরা দেখছি যে শিক্ষকদের সাথে শিক্ষার্থীরা আন্দোলন করছে, তারা শিক্ষার্থীর কথা আমরা শুনবো। আমরা এই যে শিক্ষকদের সাথে আপনার শিক্ষার্থীরা এক হয়ে আন্দোলন করছেন, আপনাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে যে বৈষম্য স্যারদের সাথে 50 মাস ধরে স্যাররা কোনো বেতন পাচ্ছে না, সেটা যাতে আর না হয়। কারণ ওনাদেরও একটা জীবন জীবিকা আছে, ওনারা নিজেদের চলা লাগে। এখন যে এই দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি এবং বাকি যে সব সমস্যা আছে এগুলো সমাধানের জন্য আর স্যারদের বেতনটা দেওয়া জরুরি। কারণ প্রত্যেকটা ডিপার্টমেন্ট, প্রত্যেকটা পলিটেকনিক্যালে একই অবস্থা। 700 প্লাস টিচাররা এখন পর্যন্ত কোনো বেতন পাচ্ছে না। এটা তো নেই, হইতে পারে না। এখন সব ধরনের আন্দোলন হচ্ছে, প্লাস যাদের সাথে অন্যায় হয়েছে তারা এখন তাদের যে অন্যায় হয়েছে এটার ফলাফল হিসাবে ভালো কিছু পাইছে। সেই ক্ষেত্রে আমরা চাই আমাদের যে টিচারগুলো পাইতেছে না, যাদের এখনো বেতন দেওয়া হচ্ছে না, কেউ এটা নিয়ে কিছু করতেছে না। সেই জন্য আমরা মনে হয়েছে আমাদের জায়গা থেকে টিচারদের জন্য কিছু একটা করা দরকার। এখন যদি আমরা এই সময় যদি কিছু করতে না পারি, মনে হয় না যে আমরা আর কোনো সময় করতে পারবো। এই সুযোগটা আমাদের কাছে এখন আসছে, সেজন্য মনে হয় স্যারদের পাশে আমরা ছেলে মেয়ে হয়ে দাঁড়ানোটা দরকার। প্রত্যেকটা পলিটেকনিক্যালে এরকম ভাবে সামনে আগায় আসা দরকার আমার মনে হয়। আপনারা মানে শিক্ষকদের দর্শক, আপনারা দেখছেন শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষার্থীরা একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তারা বিভিন্ন দাবি দেওয়া আদায়ের লক্ষ্যে তারা আজকের মানববন্ধন এবং অবস্থান কর্মসূচি তারা পালন করছেন পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে। অসংখ্য ধন্যবাদ। শুনছিলাম আপনাদের পরবর্তী কর্মসূচি কি যদি একটু বলেন? আমাদের পরবর্তী কর্মসূচি আমরা আগামী 2 দিন আমরা ঢাকাতে সমবেত হব সব শিক্ষকরা। এরপরে যদি আমাদের দাবি পূরণ না হয় তা আমরা সমস্ত ছাত্র শিক্ষক মিলে আমরা ঢাকাতে আমরা অবস্থান ধর্মঘট শুরু করব। ধন্যবাদ। দর্শক, তাদের যদি দাবি দেওয়া আদায় না হয় তাহলে তারা পরবর্তীতে তারা ধর্মঘটে যাবেন। আমরা আজকের এই শান্তিপূর্ণ মানববন্ধন এবং কর্মসূচি অবস্থান কর্মসূচি থেকে শিক্ষকবৃন্দরা যা বললেন। দীর্ঘদিন যাবৎ বৈষম্যের শিকার কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন সরকারি 49টি পলিটেকনিক, মনোটেকনিক ইনস্টিটিউটে কর্মরত রাজস্ব খাতে প্রক্রিয়াধীন শিক্ষকবৃন্দের 50 মাসের বকেয়া বেতন ভাতা প্রদান এবং চাকুরি রাজস্ব খাতে স্থানান্তর প্রক্রিয়া দ্রুত নিষ্পত্তি করার কারণের জন্য মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণে আজকের শান্তিপূর্ণ মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষার্থীরা। There you go.
সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটে আজকের এই শান্তিপূর্ণ মানববন্ধন এবং অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষার্থীরা। দর্শক, এই মুহূর্তে অবস্থান করছি আমরা সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটে। পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষার্থী আজকের এই মানববন্ধনে অংশ নিয়েছেন। বিশাল বড় একটি মানববন্ধন এবং অবস্থান কর্মসূচি তারা পালন করছেন পলিটেকনিক ইনস্টিটিউটে। দর্শক, আমরা দেখছি কয়েক হাজার ছাত্র আজকের এই শান্তিপূর্ণ মানববন্ধন এবং অবস্থান কর্মসূচিতে তারা অংশ নিয়েছেন। পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষার্থীরা আজকে তারা একসাথে একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তারা আজকের এই শান্তিপূর্ণ মানববন্ধন এবং অবস্থান কর্মসূচি তারা পালন করছেন। বিশাল বড় একটি মানববন্ধন সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে। বিভিন্ন ধরনের দাবি দাওয়া নিয়ে তাদের আজকের এই মানববন্ধন এবং অবস্থান কর্মসূচি। তাদের আজকের এই মানববন্ধন থেকে পরবর্তী কর্মসূচি তারা জানিয়েছেন। তারা পরবর্তী কর্মসূচি হচ্ছে অবস্থান ধর্মঘটে তারা যাবেন।
স্বাধীন বাংলাদেশে বৈষম্যের শিকার আমরা এটা কোনোদিন মেনে নিতে পারবো না। যদি আমাদের স্বার্থের অধিকার আদায় না করা হয়, দীর্ঘদিন সংগ্রাম আমরা মানববন্ধন পালন করবো। আপনারা রাজি আছেন তো? স্বাধীন বাংলাদেশে আমাদের তার বৈষম্য থাকতে পারে না। যদি এই বৈষম্য দূর না করা হয় তাহলে আমরা যদি বৈষম্যের শিকার না আমরা লং মার্চ পালন করবো। আচ্ছা, আমরা যে স্যারদের জন্য আধা ঘন্টা সময় দিচ্ছি, এটা কি আমরা মন বেটার নাকি? আমরা তো 50 মাস ধরে বেতন পাইছি না, স্যারদের বড় ব্যবস্থা কি তোমরা জানো? তোমরা একটা রাউন্ড দিতে পারছো না। কেন বেতন পাচ্ছে না তাদেরকে বেতন দেওয়ার জন্য আমরা মনে করেন যে এই মানববন্ধনটা আজকে করেছি। আমরা সম্পূর্ণই ছাত্রদের পক্ষে আজকে আমাদের যৌক্তিক দাবি নিয়ে আমরা আসছি এখানে। আমাদের দাবি মানতে হবে। শিক্ষকরা বেতন পাবে, এটা তাদের অধিকার। তারা যদি বেতন না পায়, তাদের একটা পরিবার আছে, সেই পরিবার তারা কিভাবে পরিচালনা করবেন? যদি বেতন না পান তাহলে সেই পরিবার পরিচালনার কোনো অর্থ নাই। সেখানে আমরা এক মাস মেসে যদি আমাদের বাড়ি থেকে টাকা না দেওয়া হয় আমরা চলতে পারি না। সেখানে আমাদের স্যাররা 50 মাস ধরে আমাদেরকে এইভাবে সার্ভিস দিয়ে আসতেছেন। এটা কেন? আমরা স্যারদের বেতন চাই। আমরা 50 মাসের যে বেতনগুলো ভাতাগুলো বাকি ছিল এগুলো চাই, এবং পরবর্তীতে যে শুরু হবে এগুলো পুরোপুরিভাবে বেতন ভাতা সংযুক্ত আমরা চাই স্যারদের। কতজন শিক্ষক? আমাদের এই জায়গায় প্রায় 750 জন প্লাস শিক্ষক আছে যারা অনাগত 50 মাস ধরে বেতন পাচ্ছে না। আমরা তাদের জন্য বর্তমানে আজকে মানববন্ধনটা চালু করছি আর কি। অসংখ্য ধন্যবাদ। দর্শক, শিক্ষকদের 50 মাসের বেতন ভাতা বকেয়া থাকার কারণে আজকের এই সহ বেতন ভাতা জমে থাকার সহ আজকের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আজকের এই মানববন্ধন এবং অবস্থান কর্মসূচি এবং আজকের এই মানববন্ধন এবং অবস্থান কর্মসূচিতে শিক্ষকদের সাথে একত্রতা প্রকাশ করেছেন এই ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। তারা শিক্ষকদের জন্য আজকের এই মানববন্ধনে তারাও অংশ নিয়েছেন। হাজার হাজার শিক্ষার্থীরা আজকের এই মানববন্ধনে অবস্থান তারা শিক্ষকদের সাথে যোগ দিয়েছেন। পরবর্তী কর্মসূচি কি আপনাদের? আমাদের পরবর্তী কর্মসূচিতে আমাদের 1 সপ্তাহ এই মানববন্ধন চলবে। যদি আমাদের দাবি না মানা হয়, আমাদের দাবি না মানা পর্যন্ত এই কর্মসূচি চলবে। আমাদের পলিটেকনিকে কতটা বৈষম্য হচ্ছে সেটা বলে বোঝানোর মতো না। যেখানে আমরা 200 জন শিক্ষকের নিয়ে একটা ক্লাস করার কথা, যেখানে প্রত্যেকটা পলিটেকনিকে 200 জন বা 150 জন জুনিয়র ইনস্ট্রাক্টর সিনিয়র ইনস্ট্রাক্টর থাকার কথা, সেইখানে আমরা 35 জন 20 জন প্লাস শিক্ষক পাচ্ছি। এই মানে প্রত্যেকটা ডিপার্টমেন্টে 2 জন অথবা 3 জন ইনস্ট্রাক্টর আছেন, বাকি সবাই পার্ট টাইম শিক্ষক দ্বারা ক্লাস হচ্ছে। তার মধ্যে যে 2 জন ইনস্ট্রাক্টর আছেন, জুনিয়র ইনস্ট্রাক্টর বা সিনিয়র ইনস্ট্রাক্টর আছেন, তারা বেতন পাচ্ছেন না। তাহলে তারা এত কষ্ট করে সার্ভিস দেওয়ার পর যদি তারা বেতন না পায় তাহলে তাদের পরিবার আছে, তাদের পরিবার কিভাবে পরিচালনা করবে? তাদের মাসিক ইনকাম, তারা মাসে যা ইনকাম করে সেই টাকা দিয়ে পরিবার সঞ্চালন করেন, পরিবার চালান। কিন্তু এই পরিবার চালানোর মাধ্যমটা হচ্ছে এখানে শিক্ষকতার পেশা। তাদের পরিবার যদি চালানোর মতন অর্থ তারা না পায়, প্রায় 50 মাস যাবত তারা পাচ্ছে না, তাহলে কিভাবে চলবে এটা? আমাদের শিক্ষকরা বেতন না পাইলে তো হবে না। আমাদের শিক্ষকদের বেতনের যৌক্তিক দাবি নিয়ে আমরা আসছি। আমাদের মানববন্ধন চলবে যতক্ষণ দিন পর্যন্ত আমাদের এই দাবি তারা মানবে।
মানবে? বারবার আমাদেরকে বলা হয়েছে যে তোমাদের দাবি মেনে নিব, মানে আবার তাদের বেতন আমরা দিব, কিন্তু দেওয়া হয় নাই, এখন পর্যন্ত বেতন দেওয়া হয় নাই। এর প্রায় এক বছর পূর্বে আমরা এভাবে কর্মসূচি পালন করি, কিন্তু আমাদের কোনো তেমন ফলসূচক কিছু আসে নাই। এখন আবার আমরা দাঁড়াইছি যে আমাদের শিক্ষকরা বেতন পাবে, শিক্ষকরা বেতন পাবে, এটা ছাত্রের অধিকার, শিক্ষকের অধিকার। আমার শিক্ষক যদি বেতন না পায় তাহলে আমরা আছি। দর্শক, আপনারা দেখছেন আজকের এই মানববন্ধনে শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষার্থীরা তারা একই প্ল্যাটফর্মে আজকের এই মানববন্ধন এবং অবস্থান কর্মসূচি তারা পালন করছেন। এই বৈষম্যের শিকার হচ্ছে প্রায় 50 মাস যাবত। সরকার আমাদেরকে রাজস্ব প্রক্রিয়াধীন রেজিগনেশন দিয়েছে, আমাদেরকে রাজস্ব করণের সমস্ত প্রক্রিয়াধীন, কিন্তু প্রক্রিয়াও শেষ হচ্ছে না, আর আমাদের বেতনটা আমরা পাচ্ছি না। তো আমরা এই প্রক্রিয়াটা দ্রুত নিষ্পত্তি চাই এবং আমাদের বেতনটা আমরা চাচ্ছি, আমাদের বকেয়া বেতনটা দিয়ে আমাদের পেটে আমাদেরও সন্তান আছে, আমরা অভুক্ত থেকে নিজের সন্তানকে অভুক্ত রেখে আমরা এই সন্তানকে মানুষ করার জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি। আমরা আমাদের জীবনটাকে উজাড় করে তাদের জন্য দিচ্ছি, কিন্তু আমাদেরকে সরকার এই 50টা মাস অভুক্ত রেখেছেন। আমি গত সরকার যা করে গেছে, এইটা হচ্ছে ন্যায়ের সরকার, তার কাছে ন্যায়টাই শুধু আমরা চাচ্ছি, আর কিছু চাচ্ছি না। অসংখ্য ধন্যবাদ। দর্শক, তাদের 50 মাসের বেতন ভাতা আটকে থাকার কারণে আজকের এই মানববন্ধন এবং অবস্থান কর্মসূচি, এবং তাছাড়া আরও অনেক ধরনের সমস্যা রয়েছে এই পলিটেকনিক ইনস্টিটিউটে। তো আজকের এই মানববন্ধনের ছাত্র এবং শিক্ষকরা একসাথে বেতন ভাতা আদায়ের দাবিতে তারা এই আজকের এই মানববন্ধন এবং অবস্থান কর্মসূচি পালন করছেন। আজকের এই বিশাল মানববন্ধন এবং অবস্থান কর্মসূচি আপনারা দেখছেন সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাস থেকে। তারা আজকের এই শান্তিপূর্ণ মানববন্ধন এবং অবস্থান কর্মসূচি থেকে তারা বিভিন্ন দাবি দেওয়ার কথা তারা জানালেন, এবং তারা বিশেষ করে 50 মাসের বেতন ভাতা আটকে থাকার কারণে আজকে তারা এই মানববন্ধন এবং অবস্থান কর্মসূচি পালন করছেন। শিক্ষক, শিক্ষিকা এবং সাথে রয়েছেন শিক্ষার্থীরা, তারা এবং তার বেতন ভাতা আদায় না হওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন এবং পরবর্তীতে তাদের আরও অনেক কর্মসূচি তারা ঘোষণা করবেন।
এখন তারা স্মারকলিপি প্রদান করবেন। শিক্ষার্থী এবং শিক্ষকরা এখন এই সিলেট জেলা প্রশাসক বরাবর যে এই স্মারকলিপি প্রদানের জন্য তারা প্রস্তুতি নিচ্ছে এবং সিলেট এই দ্বিতীয় প্রশিক্ষণে যাবেন। দর্শক, আমরা দেখছি সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট থেকে তারা স্মারকলিপি প্রদান করার জন্য জেলা প্রশাসক কার্যালয়ে যাবেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর তারা জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করবেন এবং এই মুহূর্তে তারা অবস্থান করছেন সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটে। তারা পায়ে হেঁটে জেলা প্রশাসক অফিসে যাবেন এবং মানববন্ধন এই স্মারকলিপিটি তারা প্রদান করবেন। উপদেষ্টা বরাবর তারা মানববন্ধনটি জেলা প্রশাসকের কাছে পৌঁছে দিবেন এবং তারা পায়ে হেঁটে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট থেকে সিলেট জেলা প্রশাসক অফিসে তারা এখন যাবেন। তারা প্রস্তুতি নিচ্ছেন স্মারকলিপিটি জমা দেওয়ার জন্যে। পঞ্চাশ মাসের বকেয়া বেতন ভাতা সহ আরো বিভিন্ন ধরনের দাবি দাওয়া নিয়ে আজকের এই তাদের মানববন্ধন এবং অবস্থান কর্মসূচি তারা ক্যাম্পাসের ভিতরেই পালন করছেন এবং এখন তারা জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি নিয়ে যাবেন। দর্শক, তারা জেলা প্রশাসক অফিসে এখন যাচ্ছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি তারা জেলা প্রশাসক বরাবর দেবেন। এই জন্য তারা শিক্ষার্থী সহ শিক্ষক এবং শিক্ষিকারা তারা আজকে পলিটেকনিক ইনস্টিটিউট থেকে পায়ে হেঁটে তারা জেলা প্রশাসক অফিসে যাচ্ছেন। দর্শক, দীর্ঘ 50 মাসের বেতন ভাতা বকেয়া সহ আরও বিভিন্ন ধরনের দাবি দেওয়া নিয়ে তারা আজকে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে শান্তিপূর্ণ মানববন্ধন অবস্থান কর্মসূচি পরবর্তী এটি হচ্ছে সিলেট জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি তারা জমা দিবেন বলে পায়ে হেঁটে তারা রওনা দিচ্ছেন সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট থেকে। তো দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে লাইভটি আমার শেষ করছি। আল্লাহ হাফেজ।